করো। হ্যাঁ কর কর করো 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 করো, চলো চলো সবাই মিলে করো, চলো 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 করো 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 করো। মুহূর্তে আছি শ্যামনগর সুব্রত পল্লী সংহতি ক্লাবে। সারা শ্যামনগরে যে সমস্ত ফুটবল একাডেমি গড়ে উঠেছে তাদের মধ্যে অন্যতম সুব্রত পল্লী সংহতি ফুটবল একাডেমি 2023 সালে এটা ওপেন হয়েছে। আজকে তোমাদের জন্য থাকছে ফুটবল নিয়ে একটা দারুণ ব্লগ। আর কদিন পরে কিন্তু কোপা আমেরিকা শুরু হবে। তার আগে আমাদের দেখে নেব আমাদের লোকাল কোপা আমেরিকার বড় বড় প্লেয়ারগুলোকে, যারা আগামী দিনে পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়াবে। তাদের খেলা দেখব টিভিতে, মনে মনে আনন্দ করব, সেই হিসেবে প্রার্থনা রইল। সুব্রত পল্লী সংহতির এই ছোট্ট মাঠে যে সুন্দর পরিবেশ ফুটবলের, সেটা এক কথায় অভূতপূর্ব। ফুটবল একাডেমিকে ঘিরে শ্যামনগর, ইসাপুর, পলতা, নৈহাটি, কাকিনাড়া বিভিন্ন এলাকা থেকে প্রচুর ছোট ছোট বাচ্চারা আজকে এই সুব্রত পল্লী সংহতি মাঠে খেলার কিন্তু সুযোগ পেয়েছে। ক্রীড়াবিদ কৃষ্ণদার মুখ থেকে একটা কথা শুনে নেব। আমি আমার ভাই আজকে মাঠে এসছে আমাদের কাছে। আজকে এই সংগঠনে যে একটা পরিচালনা চলছে সংহতি ক্লাবের পরিচালনায়, আমার পাশাপাশি দুজন যাকে দেখছেন তারা দুজনই পুরনো এক্স প্লেয়ার এবং ভালো খেলোয়াড়। এরা তাদের সহযোগিতা এবং সংহতি ক্লাবের পরিচালনায় যে আজকে একটা প্রচেষ্টা চলছে এই মাঠে, আমরা এই বাচ্চাদের নিয়ে যে একটা একাডেমি শুরু করেছি। এই একাডেমিটা দিয়ে আমরা আগামী ভবিষ্যৎ জীবনে বড় স্বপ্ন দেখার চেষ্টা করছি। এবং এই সংগতিতে যদি আপনারা ভালোবাসেন, মানে এই প্রচেষ্টাকে যদি আপনারা সাফল্য করতে চান, আপনারা আমাদের মধ্যে আসতে পারেন। আমরা অলওয়েজ ওয়েলকাম। আমরা আশা করি সমস্ত অঞ্চলের মানুষ বা সেই ইচ্ছাপুর হোক, পলতা হোক, যে কোনো জায়গার মানুষ হোক আমাদের সংগতিতে জয়েন করতে পারেন। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আজকের প্রজন্মকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা এবং ঈশ্বরের কাছে আমরা এটি প্রার্থনা করব যাতে এই সংগতি ক্লাব থেকে একদিন ভালো ভালো ছেলে আমরা উপহার দিতে পারি। আমার যে দুপাশে দেখছেন রঞ্জন, আমার এক গোলকিপার, আমার ডান দিকে দেখছেন ছোটকা, সেও এক বড় গোলকিপার, সে ন্যাশনাল প্লেয়ার, খেলে এসছে বিহার। তাই এরা প্রত্যেকেই চেষ্টা করছে আজকে সামাজিক দিক থেকে, সামাজিক উন্নতির দিক থেকে এই পরিচালনা খুব দরকার আছে শহরে গ্রাম। আচ্ছা, আজকে আরেকটা ওই ব্যাপার হচ্ছে, আজকে সমাজের দিকে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে অবক্ষয় এসে গেছে, এটা মোবাইল এবং অন্যদিকে মন চলে যাচ্ছে বাচ্চাদের বা অনেকের। তো এইদের থেকে বাঁচাতে গেলে এই মাঠকে বাঁচিয়ে রাখতে হবে এবং মাঠের মাধ্যমে আমরা একটা নতুন প্রজন্মকে আমরা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে যাতে আমাদের এই মাঠে আপনারা আসুন, আমাদের সহযোগিতা করুন, আমাদের প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনারা এগিয়ে আসুন। আমি আশা করব, আমার এই বিনীত অনুরোধ, আপনারা সেটাকে উপেক্ষা করবেন না এবং এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এই পরিচালনার মাধ্যমে একটা বার্তা দিতে যাই সমাজকে, যেটা হচ্ছে কি খেলাধুলা বা মাঠ ছাড়া আজকের বাচ্চাদেরকে ঠিক জায়গায় না নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের, এবং আমাদের না, আমাদের সমস্ত গার্জিয়ানদের যারা আছেন তাদেরকে বাচ্চাদের মাঠে আনুন। কিছু অন্তত মানসিকতা পরিবর্তন হবে, এটা আমি আশা করি। এবং এর জন্যই আজকে আমরা মাঠে সবাই ছুটে এসেছি, যে মাঠকে নিয়ে আজকে আমরা বাচ্চাদেরকে একটা ভালো দিক দেখাবো। আমরা তারা এই পরিশ্রম করে আসে, প্রত্যেকে ধন্যবাদ দেবো যে আমাদের মধ্যে এসে এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছে এবং এটা বার্তা দিচ্ছে সমাজকে। ও এই এত কিছুর মধ্যে আমাদের এটাকে একটা প্রচারের মাধ্যমে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, যে আপনারা যাতে এই সুব্রতর এই চেষ্টাকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলুন। এবং আশা করব আপনারা সবাই এটাকে উৎসাহিত করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে আপনারা মাঠে নিয়ে আসবেন। ঠিক আছে, জানাই সবাইকে এবং আশা করি আমার বার্তাটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেটা সহযোগিতা করবেন। এবং সুব্রতকে ধন্যবাদ। খুব ভালো বললেন আমাদের শ্রদ্ধেয় গুরু কৃষ্ণদা, মাঠের সম্বন্ধে বললেন, বর্তমান অবক্ষয় সম্বন্ধে বললেন। তাই শ্যামনগর সুব্রত পল্লী সংহতির এই প্রচেষ্টাকে আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যাব। আগামীতে ফুটবল এবং ক্রিকেট এবং খেলার মধ্য থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় আমাদের পশ্চিমবঙ্গ উপহার পাবে, আমাদের ভারতবর্ষ উপহার পাবে। তাদের পদধূলিতে সারা ভারতবর্ষ ধন্য হবে, এই বলে প্রত্যেকে জানাচ্ছি
আজকের এই সুন্দর ব্লগ ভিডিওতে তোমাদের সকলের সহযোগিতা থাকবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, অবশ্যই সঙ্গে থাকবে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই শ্যামনগর সংহতি ফুটবল একাডেমিকে। কোন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান। তো আজকে দেখে নেব এই যে নতুন নতুন ছোট ছোট বাচ্চা শিশুরা, এরা আগামী দিনে তারকা হয়ে উঠবে। আর কদিন পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে কোপা আমেরিকা। সারা বিশ্বের বিভিন্ন বড় বড় টিমগুলো দাপিয়ে বেড়াবে সারা বিশ্ব জুড়ে। আমরা টিভির পথে তাদেরকে দেখব। যদি আমাদের কাছে, আমাদের মধ্যে থেকে কোনো সন্তান, কোনো ছেলে, কোনো বাচ্চা যদি আগামী দিনের তারকা হয়ে ওঠে, সারা বিশ্ব যদি নাম করে, এর থেকে বড় পাওয়া কী হবে। আর সেখানে যদি শ্যামনগর সুব্রত পল্লী সংহতির এই একাডেমির ছাত্ররা থাকে, তাহলে আমাদের মন প্রাণ শ্যামনগরবাসী হিসাবে গর্বে ভরে উঠবে। এখানকার বিশিষ্ট কোচ আছেন, তাদের সাথে কথা বলবো। তার আগে দেখে নেব মাঠের সুন্দর পরিবেশ। দেখতে থাকো এত সুন্দর একটা ভিডিও, যেখানে এখনকার ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন মোবাইলের মধ্যে মাথা গুজিয়ে নিয়ে থাকে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে বিশিষ্ট বিশিষ্ট বাচ্চা ছেলেগুলো দাপিয়ে বেড়াচ্ছে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত। তাই আমার তরফ থেকে এদের প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। হবে বড় খেলোয়াড় হবে, সেটাই প্রার্থনা করব। তো আরেকবার দেখিয়ে দিই মাঠের পরিবেশটা। চারিদিকে নেট দিয়ে ঘেরা, গাছ লাগানো আছে, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর, আকাশ মেঘলা আছে। তার পাশে ছোট ছোট বাচ্চারা যেভাবে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে মাঠে উপস্থিত হয়েছে। এবার এদের থেকে একটু কথা বলে নেবো, ঠিক আছে? আমি দু একটা কথা তোমাদেরকে জিজ্ঞেস করবো, ঠিক আছে? তোমরা উত্তর দেবে। চলো, তোমার নাম কি? অগ্নিপাল। কোত্থেকে এসছো তুমি? দক্ষিণ পূর্ব রবীন্দ্রপল্লী থেকে। দক্ষিণ পূর্ব রবীন্দ্রপল্লী থেকে ছোট বাচ্চাটি এসছে। তুমি কি বড় খেলোয়াড় হওয়ার ইচ্ছা আছে তো? হ্যাঁ। বাহ, শুনে খুব ভালো লাগলো। আরও কিছু বাচ্চা রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। সব থেকে ছোট বাচ্চাটা কে আছে এখানে? এইটা। তোমার নাম কি? সৈকত কেরানি। সৈকত কেরানি। কেরানি। কিন্তু বাড়ি কোথায় তোমার? শ্যামনগরে? আচ্ছা, শ্যামনগরে বাড়ি। আচ্ছা, দেখো, ফুটবল একটা এমন ভালোবাসার বিষয়, যে বলটাকে ঘিরে আমরা কিন্তু সারা দিন রাত মাঠের মধ্যে দৌড়ঝাঁপ করতে পারি। তো আজকে দেখো, এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিন্তু আমি একটা লিটিল গার্ল পেয়ে গেছি, একটা ছোট্ট মেয়েকে পেয়ে গেছি। এই, তোমার নাম কি গো? সালামে ঘোষা। আচ্ছা, তুমি ফুটবল খেলতে এসছো না প্র্যাকটিস করতে এসছো? ফুটবল খেলতে। আগামী দিনে বড় খেলোয়াড় তোমাকে হতে হবে কিন্তু, পারবে তো? বাহ, এর মধ্যে অনেক কনফিডেন্স আছে। ও খুব কনফিডেন্টলি বললো যে আগামী দিনে বড় একজন খেলোয়াড় হবে। ওকে তোমরা সকলে মিলে আশীর্বাদ করো, ওর জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তোমার নাম কি? নবনী। কি নবনী। বাড়ি কোথায় তোমার? সামনে করে? সামনে করে। তোমার বাড়ি কোথায়? আমার সামনে করে। তোমার নাম কি? অনিরুদ্ধশীল। আচ্ছা, অনিরুদ্ধশীল। তোমার নাম? রাজা দত্ত। তোমার নাম? সোমনাথ সরকার। তোমার নাম? অঙ্কুশ সরকার। তোমার নাম? সৃজিত সরকার। তোমার নাম? আদিত পোড়েল। তোমরা জীবনে অনেক বড় হও, অনেক সফল হও। তোমরা জীবনে ফুটবল খেলে নাম করো, যশ করো, খ্যাতি অর্জন করো, জীবনে সুপ্রতিষ্ঠিত হও, জীবনে অনেক অনেক বড় হও। সেটা আমার পক্ষ থেকে এবং আমাদের সংহতির একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল। আগামী দিনে তারকারা আমাদের এই মাঠ থেকে উঠে আসবে, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, বিভিন্ন প্রান্তে তারা দৌড়ে বেড়াবে। এটাই আমাদের আজকে বিশেষ কামনা। বাচ্চাটা কি সুন্দর দেখো, জাগলিং করছে, ফুটবল খেলছে। এরা আগামী দিনের ভবিষ্যতের উজ্জ্বল তারকা হবে, খুব ভালো খেলোয়াড় হবে। বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে প্র্যাকটিস করছে। যারা ফুটবল প্রেমী আছো, আর কদিন পরেই কিন্তু শুরু হচ্ছে কোপা আমেরিকা। বিভিন্ন দেশের বড় বড় প্লেয়ারগুলো খেলবে, সেখানে আমাদের এই বাচ্চাগুলো আগামী দিনে অনেক বড় খেলোয়াড় হবে, সেটাই প্রার্থনা। তোমরা সকলকে ওদেরকে সহযোগিতা করো, ওদের পাশে থাকো। সুব্রত পল্লী সংহতি ফুটবল একাডেমি জিন্দাবাদ। আগামী দিনের সফল হোক। দেখতে পেয়ে গেলাম একসময় আমার গুরু, আমাদের সকলের গুরু, শ্যামনগরের বিশিষ্ট ফুটবলবিদ, একসময় দাপিয়ে ফুটবল খেলেছেন, পাশাপাশি এখনও উনি ফুটবল প্র্যাকটিস করাচ্ছেন। শরীরের একটু বয়সের ভার পড়লেও মনের ভার এবং প্র্যাকটিসের ভার কিন্তু ওনার কমেনি। তো কৃষ্ণদাকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। ওনার আশিসে, ওনার কৃপায়, ওনার ভালোবাসায় সুব্রত পল্লী সংহতির প্রত্যেকটা খেলোয়াড়, প্রত্যেকটা বাচ্চা ছেলে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের নাম করুক, বড় খেলোয়াড় হোক, সেটাই প্রার্থনা করি। কৃষ্ণদাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ একটা ছোট ছেলে দীর্ঘদিন প্র্যাকটিস করার পর নিজেকে বল কন্ট্রোল করা কীভাবে করতে হয়, কী করে জাগলিং করতে হয়, কী করে বলকে কন্ট্রোল করা, সেটা আমাদের দেখাচ্ছে। তো আমি মনে করব সুব্রত পল্লীর এই ছেলেটি আগামী দিনে অনেক বড় তারকা ফুটবলার হবে, সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়।
দেখো 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 কি সুন্দর প্র্যাকটিস চলছে, প্র্যাকটিস চলছে আমাদের ছোট ছোট ফুদিয়ে খেলোয়াড়দের প্র্যাকটিস। ওরা অলরেডি খেলার আগে মুভমেন্ট করছে, এরপরে ওরা কিন্তু খেলতে নামবে। সুব্রতপল্লী সংহতির ফুটবল গ্রাউন্ডে ফুটবল একাডেমির প্র্যাকটিস জোর কদমে চলছে। সারা শ্যামনগর, ইসাপুর, পলতা, কাকিনাড়া, নৈহাটি বিভিন্ন প্রান্ত থেকে বহু ছোট ছোট বাচ্চারা এই মাঠে খেলার জন্য চলে আসছে, প্র্যাকটিস করার জন্য চলে আসছে। আগামীতে আশা করি আরও অনেক বড় বড় খেলোয়াড় এখানে তৈরি হবে এবং আরও অনেকে এখানে আসবে প্র্যাকটিস করতে, সেটাই প্রার্থনা করছি। বেসিক কীভাবে ফুটবল শেখানো হয়, গোলকিপিং সেটা শেখানো হচ্ছে। তাকিয়ে দেখ, ছবি তুলছে তো তোর মনে। আমি একটু ফুটবল খেলতাম, তো তোমাদেরকে দেখাচ্ছি একটা নমুনা। অলরেডি দেখতে পাচ্ছ বলটা পায়ে করে আমি তুলছি, তো দেখবে বলটাকে পায়ের মাধ্যমে আটকে নেবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, বলটাকে পায়ের মাধ্যমে আটকে নেবো। প্র্যাকটিসে একটু গন্ডগোল হচ্ছে, বহুদিন পর বলে পা দিলাম। এই দেখো সুব্রতপল্লী সংহতির ফুটবল একাডেমির প্র্যাকটিস সেশন চলছে। ছোট ছোট বাচ্চারা এই মাঠে প্রত্যেক দিন আসছে প্র্যাকটিস করতে। তো দেখে নেওয়া যাক এরা কীভাবে প্র্যাকটিস করছে। আগামী দিনেও এখান থেকে অনেক বড় বড় ফুটবল খেলোয়াড় তৈরি হবে, সারা ভারতবর্ষের নাম করবে তারা, এটাই প্রার্থনা করি। আর সেই সঙ্গে প্রার্থনা করি সুব্রতপল্লী সংহতির ফুটবল গ্রাউন্ড এবং ফুটবল একাডেমি আরও শ্রীবৃদ্ধি কামনা করি, তারা অনেক এগিয়ে যাক। করো করো করো, হ্যাঁ। তো চলছে গোলকিপার প্র্যাকটিসিং, বাংলা জুড়ে সে নাম করবে, ঈশ্বরকে আপনারা প্রার্থনা করুন। আজকে তোমাদের এই মাঠের একজন বিশিষ্ট কোচ রঞ্জন দে। হ্যাঁ, রঞ্জনের সাথে দীর্ঘদিন আমরা খেলাধুলাও করেছি, এই মাঠে খেলাধুলা করেছি এবং বিভিন্ন জায়গায় খেয়ে আমরা খেলে বেরিয়েছি। আজকে রঞ্জন এই মাঠের কর্মকর্তা না, কোচ হিসাবে রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, 2023-এর আগে থেকে রয়েছে। ওদের উদ্যোগে কিন্তু আজকে এই সুব্রতপল্লী সংহতি একটা ভালো পরিবেশ গড়ে উঠেছে। আগামী দিনও রঞ্জনের সহযোগিতা থাকবে, রঞ্জনের সহচর্যে অনেক বড় বড় খেলোয়াড় গড়ে উঠবে, সেটাই প্রার্থনা করছি।